তারা ২ ভাই আজকে মানে কাড়াকাড়ি করতেছে। আর কেন করতেছে, কি জন্য, সেই গল্পটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর দেখতেই পাচ্ছেন শুরুতেই গলদা চিংড়ি। আজকে হচ্ছে গলদা চিংড়ি রান্না হবে। আর এদিকে হচ্ছে ওই চিংড়ির পাগুলি আমি ভেজে নিচ্ছিলাম। চিংড়ির পা ভাজা আমার বড় ছেলে খুবই পছন্দ করে। আর তার সাথে আছে তার ছোট ভাই। সে খেতে পারুক বা না পারুক, সে কাড়াকাড়িতে বেস্ট। আগে আছে সেই ব্যাপারে। আর এই যে দেখেন তাদের ২ ভাইয়ের কি কাণ্ড! এই চিংড়ির পা নিয়ে তারা ২ জন কি বলে যে সে খাবে, সে খাবে। এরকম সে তাকে দিবে না, সে তাকে দিবে না, এরকম একটা বিষয় ছিল। আমার ছোট ছেলেটা হচ্ছে খেতে পারে না। কিন্তু তারপরে সে ওইটা নিয়ে বিরক্ত লাগাই দিছে যে সে ওটা খাবে। তো তাকে বেছে যে দিবে সেই সময়টুকুও সে দেয় না। তারপরে আমি তাকে ওইটা ধরে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি চিংড়িগুলো ভাজতে নিয়ে আসলাম, যে আজকে হচ্ছে চিংড়ি মাছগুলো ভুনা করব। আর এই গলদা চিংড়িগুলো আপনার কি বলে এটাকে, চিংড়ির মালাইকারি করলেও কিন্তু খুব মজা লাগে। আর আজকে হচ্ছে আমি মালাইকারি না, আজকে হচ্ছে আমি এমনি ভুনা করব, ঝাল ঝাল করে। আর এই জন্য এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আর চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এখন আমি হচ্ছে চিংড়িগুলো তুলে নিব। আর এই ভিডিওটা করার সময় না আমার ছেলেটা কোলে ছিল, বুঝছেন। ভিডিওটা করতে আমার খুব কষ্ট হয়েছে। আর এই তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর কি, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আর সাথে হচ্ছে আপনার আদা না সরি, পেঁয়াজ আর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ দিয়েছি। আর আমি বাকিটা দেখাইতে পারি নাই, স্কিপ হয়ে গেছে, কারণ আমি প্রথমে বলছি ভিডিওটা করার সময় আমার ছোট ছেলেটা কোলের মধ্যে ছিল। আর এই তো দেখেন যখন পেঁয়াজ দিয়েছিলাম সাথে একটু জিরা বাটা ছিল, জিরা বাটা আমি প্রথমে দেই নাই, একটু পরে দিয়েছি পেঁয়াজটা ভাজার পরে আর কি। আর এই তো এরপর হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপর হচ্ছে আমি এর মধ্যে আর কি পানি দিব। আর আমার কষানো প্রায় শেষ। আর এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই মাছটার যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমার খুবই কষ্ট হচ্ছিল। এক হাতে ছিল ফোন, আর এক হাত দিয়ে আমি কুরচুন দিয়ে এই যে এরকম নাড়তেছিলাম। আর কি বলবো, যে বাবুও কোলের মধ্যে, বুঝেন, বাবুকে কোলে রেখেই আর কি ভিডিও বানাচ্ছিলাম। আর এই তো আমার মাছটা হয়ে গেছে, আর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আর মাছটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। কি বলে যে একটু ঝোলটা আমি বেশি একদম শুকিয়ে ফেলি নেই, হালকা একটু গ্রেভিটা রেখেছি, ভালো লাগে এতে। আর খেতে খুবই সুস্বাদু হয়েছে, ঝাল ঝাল। বাই বাই, ভালো থাকবেন সবাই।